দেখুন প্রথম থেকেই শুরুটা করি। হ্যাঁ, আমি কারো বলার সময় ইন্টারাপ্ট করি না, আশা করবো সেই ভদ্রতাটা সবাই বজায় রাখবেন। এখানে যদিও অনেকে ভদ্রতা রাখতে পারেন না, সেটা হলো যে ঝন্টুদা বলবার সময় বিস্তারিতভাবে বলেছেন যে হেমন্ত বিশ্ব শর্মাকে অনেকভাবেই চেনেন। ঝন্টুদা যদি বলার সময় বলতো যে দুর্নীতিতে ভারতবর্ষে 1 নম্বর নামটা হেমন্ত বিশ্ব শর্মারই এসেছিল, সেটা বললেও ওনার পরিচয়টা আরও ভালোভাবে বোঝা যেত। কিভাবে পিপিই কিটের ক্ষেত্রে ওনার স্ত্রী আর ছেলের নামে বরাত বের করা হয়েছে, স্ত্রীর বরাত বাদ হয়ে যাওয়ার পরে আবার ওই 1680 টাকার বরাত ওনার ছেলের নতুন কোম্পানির নামে কিভাবে বরাত পেলেন। আলোচনার বিষয়টা না না বলছি কিশোর বলতে দাও, পুরো তোমার লাইনেই আসছি আমি। এবার দ্বিতীয় বিষয় হলো যে একটু আগে ওই আপনি তহা সিদ্দিকির দেখাচ্ছিলেন, আমি এই বিষয়ে বলবো না। কাসেমদা খুব সুন্দরভাবে বলেছে, আমি কাসেমদার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। কারণ ওই গরু, যে গরু দুধ দেবে সেই গরুর লাথি কে খাবে তার ব্যক্তিগত ব্যাপার। আর তারা যে গরুকে কাটেন সেই আমরা দুধ মুসলমানদের মধ্যে না, একদম কাসেমদাকে আমি একমত হলাম তো। মুসলমান আমরা রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের কল্যাণের, একদম আমি তোমার সঙ্গে সহমত হচ্ছি তো। এবং দ্বিতীয়ত ওই গরুর মাংস বিক্রি করার টাকায় কারা নিজের ইলেকট্রাল ফান্ড ভরাবে, তারপরে তারা খারাপ হয়ে যাবে সেই সম্প্রদায়, আমরা তার মধ্যেও যাচ্ছি না। আমরা বলছি মানুষের সার্বিক উন্নয়ন দরকার, প্রথম দিনও বলেছি, আজও বলছি। এইবার যে কথাটা বারবার করে এখানে বিজেপির নেত্রী বলবার সময় বলছিলেন যে বামপন্থীদের সময় সব কিছুতে বন্ধা হয়ে গেছে, বাংলা শেষ হয়ে গেছে। উনি হয়তো জানেন না 1977 সাল পর্যন্ত এ বাংলায় সর্বশিক্ষা অভিযানে সাক্ষরতার হার ছিল 38%, আর বামপন্থীরা যখন সরকার থেকে গেছে সেই সাক্ষরতার হার 74% গিয়ে ঠেকেছে। বামপন্থীদের সময় 200টার বেশি ডিগ্রি কলেজ তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় উন্নয়নের উদাহরণ কি জানেন? এইখানে বসে যেখানে আমরা আলোচনা করছি, চেঁচাচ্ছি সবাই মিলে, এই নিউ টাউনটাও বামপন্থীদের হাতে তৈরি করা। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, শিল্প নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে একসময় বামপন্থীদের স্লোগান যখন হলো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কমরেড জ্যোতি বসুর সরকারে দেখলো যে কৃষকের উন্নয়নের দরকার, অপারেশন বর্গার মধ্যে থেকে পাট্টা বিলি হলো, কৃষকদের উন্নয়ন হলো, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা হলো, কৃষকদের উন্নয়ন হলো। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দেখলো এবার যুবকদের জন্য কর্মসংস্থানের দরকার, শিল্পের প্রয়োজন। তার জন্য একের পর এক শিল্পের জায়গা আমরা তৈরি করতে আরম্ভ করলাম। তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সম্মেলন করতে হয়নি, যার থেকে 1 টাকারও শিল্প এলো না। আমরা কি করলাম? এত কিছু করে নয়াচরে কেমিক্যাল হাবের পরিকল্পনা হলো, শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানা হলো, কিশোরায় বলেনি, সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা হলো। একটা জায়গাতে হতে দিল না, পরিকল্পনা মাফিক জায়গাটা শেষ করে দিল। এইবার বিষয় হলো যারা আজকে এখানে বড় বন্ধাত্বের গল্প শোনাচ্ছে, যখন 28 দিন ধরে সিঙ্গুরের ন্যাশনাল হাইওয়ে রোড বন্ধ করে বসে থাকলো এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তখন রাজনাথ সিং এই বিজেপির নেতারা তখন কি এই মুখ্যমন্ত্রীকে হাওয়া দিতে এসেছিলেন? আর আজকে সেই রাজনাথ সিংরা গল্পের খাতা, গল্পের গরুকে গাছে তুলে গুজরাটের ন্যানোকে পশ্চিমবাংলা থেকে নিয়ে চলে গেল গুজরাটে। গুজরাটের উন্নয়ন হলো, আর পশ্চিমবাংলাকে বন্ধাত্বে ঠেলে দিল। যারা সেদিনকে এই সিঙ্গুর থেকে ন্যানোকে তাড়ালো, আজকে সেই শুভেন্দু অধিকারীরা, সেদিন যারা চোর ছিল সেই শুভেন্দু অধিকারীরা আজকে টাটাদের ছবি নিয়ে, রতন টাটার ছবি নিয়ে সিঙ্গুরে মিছিল করছে। এই দ্বিচারিতে বাংলার যুবক সহ্য করবে না। আমিও দ্বিচারিতার গল্প আমি উত্তরটা দিই ভাই। যে কথা উঠে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার শুনিয়েছি তো, কিন্তু আবার শোনাবো, কি করব, এমন বাইট এমন প্রপার্টি বারবার শোনাতেই হয়। দুধেল গরুরা রয়েছেন এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। আমি তাই জন্য প্রশ্ন করেছি, তোষণেই কি এগিয়ে বাংলা? প্রত্যেককে 30 সেকেন্ড সময় দেবো, তার আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। একবার নয়, দুবার নয়, 100 বার মুসলিমদের তোষণ করেন উনি। প্রত্যেকে 30 সেকেন্ড দেবো। তোষণ করলে কি অর্থনৈতিক উন্নতি হতে পারে? কেয়াদি বলুন। দেখুন, এই রাজ্যে এই মুহূর্তে আমরা দেখছি যে সিপিএমুল যে জোট রয়েছে, সেই সিপিএম পার্টটা উনি সুন্দর একটা মুখস্থ, একটা জ্বালাময়ী রাজনৈতিক বক্তৃতা দিলেন। উনি এই এরিয়াটার কথা বললেন, তো আমি এই এরিয়ার আর একটু বলি। আমি বলছি এই লেক টাউন, পাতিপুকুর, এই দমদম, এই এরিয়াতে যে সবের নাম শোনা আছে, আমি কয়েকটা নাম লিখে রেখে এসেছি আমার এখানে ফোনে। অ্যাপোলো জিপার, অ্যামকো, ইস্ট অ্যাংলিয়া প্লাস্টিক, রুবি পেন্ট, হিন্দুস্তান আয়রন, এমআরপি রাবার। মানুষের মন থেকে চলে যাচ্ছেন, অভদ্রতা না করে চুপচাপ বলুন। দক্ষিণ কলকাতা সুলেখা মনে আছে, ক্রিস্টা গ্লাস ফ্যাক্টরি মনে আছে, মনে নেই না?
এইগুলো আপনারা বন্ধ করেছেন। একটা আমি 50টা নাম বলতে পারি বেশ, যেগুলো মানব খারাপ বাবুকে লাগছে। 30 সেকেন্ড দিচ্ছি, দল বলুন। জ্বলা হচ্ছে বলুন, এখন। 30 সেকেন্ড। সত্যি দ্রুত, কথাটা শোনেন। শেষ করতে হবে, দ্রুত। কথা বলছে এটা গোটা ভারতবর্ষে একটা ফেক রাজনীতি। এই নরেন্দ্র মোদী সরকার 2014 সালে বলেছিল বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো। 2024 সাল পর্যন্ত 20 কোটি ছেলের চাকরি ভারতবর্ষে হয়েছে। সরকারি ব্যবস্থাগুলো শেষ। ঠিক সমানভাবে এই বাংলায় বছরে 2 লাখের চাকরি শেষ হয়ে গেছে। তারপরে এরা মিথ্যাচার চালাচ্ছে। আসলে এই দুটো দল বিজেমূল একসাথে হয়ে সারা দেশকে একটা বন্ধাত্বের মধ্যে ঠেলে দিচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থানকে শেষ করে দিয়েছে। সরকারি ব্যবস্থা বেঁচে দিয়েছে। ধর্মের নামে মানুষকে ভাগ করে যাচ্ছে। এই বিচারটা বাকি 3 জন আছে, বাকি 3 জন আছে। হোল মানব বাবু, কেয়াদি হোল। কেউ বলছে সিপেমূল, কেউ বলছে বিজেমূল। আমি ঝন্টু বাবুকে 30 সেকেন্ড দেবো। 1 সেকেন্ড। ঝন্টু বাবু 30 সেকেন্ড। হোল, সময় কম। ঝন্টু বাবু 30 সেকেন্ড। দ্রুত হোল, হোল। অডিও ডাউন। ঝন্টু বাবু আপনি বলুন, অডিও ডাউন আছে। আচ্ছা, আমি একটু আমি বলছি সমাজতত্ত্বে সমাজতত্ত্ব তো একটা কথা পরিষ্কার বলেছে, তোষণ মানে শোষণ, শোষণের নামান্তর। সে বামেদের সময় দেখেছি তারা তো ঘোষিত সংখ্যালঘু পীড়িত করে দল, তারা শেল্টার দেয়, অস্বীকারের জায়গা নেই। তারপরে তো সাচার কমিটির রিপোর্টটা বেরিয়েছিল যে ভারতবর্ষে তথাকথিত দাঙ্গা উদ্দেশিত গুজরাটে সরকারি চাকরিতে সবচাইতে বেশি মুসলিম সম্প্রদায়ের লোক চাকরি করে, অথচ বাংলা স্বর্গরাজ্য মুসলিমদের, সেখানে সাংঘাতিক অবস্থা। বেশ, অনির্বাণ বাবু দ্রুত 30 সেকেন্ড বলুন। প্রশ্নটা কি? প্রশ্ন আপনার শেষ কমেন্ট, কনক্লুডিং কমেন্ট স্যার বলুন। কনক্লুডিং কমেন্ট, হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে আবার কমেন্টের কি আছে? নেই তো যাকে comment। তার বর্তমান দল আসামের বৃহত্তম চোর বলে লিফলেট বিলি করতো, সে কি বললো আমার টপিকটা হচ্ছে অর্থনীতি, বাংলা অর্থনীতি। কংগ্রেসের সরকারে ছিল ও স্যার, তখন ছিল বাংলা বড় অর্থনীতি। চোর, আর বিজেপি দেশ হয়ে গেছে বড় সাধু। এবার হিমন্ত বিশ্ব শর্মা হোক বা শুভেন্দু অধিকারী, এরা কখন দল পাল্টাবেন সেটা নিয়ে বিজেপি চিন্তা করুন। হিমন্ত বাবু হয়তো এখনো কিছুদিন বিজেপিতে থাকবেন। এখানকার ঘোষিত চোর, বিজেপি বলেছে যাকে, আমি বলছি না, সেই শুভেন্দু অধিকারী কদিন বিজেপিতে থাকবে সেটা নিয়ে বরং আপনি একটা আলোচনা সভা। থ্যাংক ইউ। একদম শেষ কমেন্ট কাসেম বাবু। এপাং ওপাং ঝপাং নয়, পেটে ভাত, খাদ্য, অন্ন, বস্ত্র চাই, তোষণ তুষ্টিকরণ নয়, বাংলার সার্বিক উন্নয়ন চাই, বাংলার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হোক, সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের যাতে দুধেল গাই বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা শেষ করতে দিন। দুধেল গাই বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়, তাদের প্রকৃত কে রাষ্ট্রবাদী চেতনা নিয়ে কে কথা বলেছে তার সম্পর্কে তার ব্যক্তিগত মত পোষণ করেছে, এটা ভারতীয় জনতা পার্টির মত নয়। ভারতীয় জনতা পার্টির মত হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমি যে কথা বলে শুরু করেছিলাম, ঈশ্বরী পাটনি চেয়েছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটাই তিনি দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন। তার উত্তরে দেবী অন্নপূর্ণা তাকে কি বলেছিলেন? তাকে বলেছিলেন তথাস্তু, আমি সেই বরটা দিলাম, আর তোমার সন্তান থাকুক দুধে ভাতে। সেই বর নিয়ে ঈশ্বরী পাটনি খুশি হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু এই বাংলার হাজার হাজার মা, হাজার হাজার ঈশ্বরী পাটনি যারা বলেন, যারা চান যে আমার সন্তান দুধে ভাতে এই রাজ্যে থাকুক, বাড়ির গরম ভাত খাক, তাদের সন্তানরা রাজ্যের বাইরে চলে যাচ্ছে। আর মায়েরা, বৃদ্ধরা এই রাজ্যে বসে অপেক্ষা করছেন কবে রাজ্যের হাল ফিরবে। হাল ফিরবে তো নাকি শুধু তোষণ করে, তাও কি যে তোষণের কোনো ভ্যালু নেই, আসলে কোনো উন্নয়ন নেই, সেই তোষণ করেই আবারও আরেকটা ভোট জেতার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন থাকছে, আর তার উত্তর কি হবে 2026-এই বোঝা যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।